কি মা, হেরে গেলে তো? ভেবেছিলে তোমরা আমাকে বুদ্ধি করে হারিয়ে দেবে? তোর বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম নিজে পছন্দ করে তোর বিয়ে দেব, যাতে আমার মতো ভুল তোর জীবনে না হয়। কি বলছো? কি হয়েছে? তোর কাছে একটা কথা আমি কোনোদিন বলিনি, আর সেটা হলো আমি অনাথ। 6 বছর বয়সে আমার মা বাবাকে আমি হারাই। ভূপেন্দ্র দাদা আমায় মানুষ করেছে, ওনার পরিবারেই আমি বড় হয়েছি। এটা অনেক দিন আগের কথা। আমার আর ভূপেন্দ্র দাদার বাবা বন্ধু ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওরা 4 ভাই আমায় আগলে রেখেছিল। ভূপেন্দ্র দাদার এক বন্ধু ছিল, তার নাম ছিল হরি ঠাকুর। হরি ঠাকুরের 4 বোন ছিল। বন্ধুত্বকে আরো পাকা করার জন্য আমার বিয়ে হরি ঠাকুরের সঙ্গে ঠিক হয়, আর ওদের 4 বোনের বিয়ে ঠিক হলো ভূপেন্দ্র দাদা আর ওর ভাইয়েদের সাথে। আমার পড়াশোনা শেষ হলেই আমার আর হরি ঠাকুরের বিয়ের কথা ছিল। ভূপেন্দ্র দাদা আর তার ভাইয়েদের বিয়ে আগেই হয়ে গেছিল, কিন্তু আমি তোমার বাবাকে ভালোবেসে ফেলি। আমার সাহস ছিল না ভূপেন্দ্র দাদাকে এসব বলার, তাই সবকিছু আমি হরি ঠাকুরকে বলেছিলাম। এটা কি বলছিস তুই? আমি এই বিয়েটা করতে পারবো না। সব ব্যবস্থা করা হয়ে গেছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, এখন তুই এসব কথা বলছিস? বিয়ে নিয়ে আমরা কত খুশিতে ছিলাম। আসলে আমাদের কোষ্ঠীতে বিয়ের যোগ নেই। বিয়ে না হলে ওর কি হবে সেটা ভেবেছো? যাই হয়ে যাক, এই বিয়েটা আমি করতে পারবো না, ক্ষমা করিস। দাদা, হরি আমাদের বিয়ে কোর্টে করিয়ে দেয়, আর তারপর আমাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। হরি ঠাকুর আমাদের খুব উপকার করেছিলেন। ভূপেন্দ্র দাদা এই কথা জেনে ফেলেন আর হরির সঙ্গে সম্পর্ক শেষ করে দেন। বেরিয়ে যা এখান থেকে। দাদা, আমার বোনকে লুকিয়ে বিয়ে দিয়েছিস তুই, আমি তোকে কখনোই ক্ষমা করবো না। এর শাস্তি এখন তোর বোনেরা সবাই মিলে ভোগ করবে। স্বামী থাকতেও তোর বোনেদের স্বামীর ঘরে জায়গা হবে না। তোর বোনেদের এরকম অবস্থা দেখে তুই সারা জীবন নিজের কাজের শাস্তি ভোগ করবি। চলো বেরো, বেরাও এখান থেকে, যাও বেরো এখান থেকে, যাও। হরির বড় বোন তখন সন্তান সম্ভবা ছিল, পরে মেয়ের জন্ম দেয় সে। ভূপেন্দ্র দাদা মেয়েটাকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু হরি কিছুতেই দিতে চায়নি। কেস কোর্ট অব্দি করে। কোর্ট জানিয়ে দেয় মেয়ে আজীবন মায়ের কাছেই থাকবে, আর বাবা মাসে একবারই মেয়ের সাথে দেখা করতে পারবে। সেই থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার বিয়ে আমি দীপার সাথে দেব, যাতে আমার যত ভুল ছিল তার প্রায়শ্চিত্ত করতে পারি। এই নিয়ে আমি হরির সাথেও কথা বলেছি। সরস্বতী, তুমি এরকম করলেই সবকিছু বদলে যাবে না। তুমি তো জানোই তোমার প্রতি ওদের মনে কতটা ঘৃণা জমে আছে। এই বিয়ের কথা তুমি মন থেকে মুছে ফেলো। আমার জন্য ওদের বন্ধুত্ব নষ্ট হয়েছিল। ভেবেছিলাম এই সম্বন্ধটা হলে আমি প্রায়শ্চিত্ত করতে পারবো, কিন্তু সব শেষ হয়ে গেল।